এখন স্যার আমি আরেকটা প্রশ্ন করি, এই যে সবগুলো ফ্রুট এখানে আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার কোনটা স্যার? এমন একটা প্রশ্ন করছেন, মানে হাতের আঙুল 5টা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আচ্ছা কোন এটা বাতিলে কি হাত হইলো? এটা বাতিলে কি হাত হইলো? দুর্বল হয়ে গেল এইরকম 1 2 3 4, মানে এখানে 4টা খাবার, এছাড়া আরেকটা খাবার আছে দুধ। এই যে 5টা খাবার, দুধ চ এরই ভাই মারাত্মক গুরুত্বপূর্ণ খাবার। কারণ আপনার আমার পুরুষে যে দাড়ি পাকতেছে না, দাড়ি পাকতেছে না, আপনার না বয়স হয়েছে, অনেক কম বয়সে বলে আমাদের বিয়া করছে, বউ থাকে না। সিরিয়াস কথা, আমি গপ্প না, দুষ্টামি না। কেন থাকে না? ওই তাদের হরমোন কম, বীর্য পাতলা, তারা স্বামী স্ত্রী সহবাস, যেটা প্রিমেচুর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত রোগে ভোগে। আমি বলবো যাদের এই ধরনের রোগ আছে, তাদের বীর্য পাতলা, তাদের গাঢ় করার জন্য এই 5টা খাবারই গুরুত্বপূর্ণ। একটা হলো কলা, রাতের বেলা খাবে। একটা খেজুর সকালে বা রাতের বেলা খাবে। একটা আনার দিনের যে কোনো বা বিকাল টাইমে খেলে ভালো হয়, বিচি সহ খাবে। একটা আপেল, এটি দেখে তো সবাই গালিগালাজ করবে যে ভাই এত দামি জিনিস কেমনে খাবো। আমি বলতে তো তোমার বোঝাই বই, তুমি সারা বছর অস্তমিতন করছো, সারা জীবন স্বপ্ন দৃশ্য ডাক্তার দেখাও নাই, খারাপ সিনেমা দেখছো, খারাপ খারাপ ভিডিও টিকটক দেখছো। আমার ভিডিও তো ভালো লাগে না, আমাদের ভিডিও তো ভালো লাগে না। তো ওই ধরনের কাজ করলে তো বীর্য পাতলা হইব, সেক্স হরমোন কমবে। তাদেরকে বলবো যে এই খাবারগুলো খেলে তাদের বীর্যটা গাঢ় হবে এবং যৌবন শক্তি বাড়বে। স্যার না স্যার, আমরা হাসতেছি কিন্তু কথাগুলো রাইট, বাস্তব কথা বলতেছেন আপনি। হ্যাঁ মুরব্বী।